আলোর পথে সন্ধান ইসলামিক চ্যানেল। পৃথিবীতে অনেক আমাদের আশপাশে আরো অনেক লোকজন আছেন যারা আজকে জুমার দিনের আজান কখন হয়েছে সেটাও বলতে পারবেন না। কথা ঠিক কিনা? জুমার দিনের আজান হয়েছে কিনা এই ব্যাপারে তাদের কোনো চিন্তা নাই। চিন্তা হচ্ছে ব্যবসা, চিন্তাই হচ্ছে চাকরি বাকরি, কিভাবে উপার্জন বাড়াবে, কিভাবে ধন দৌলত বাড়াবে, সেই চিন্তায় বিভোর। এর মধ্যে কখন যে জুমার আজান হয়েছে এ কথাটাও তাদের বুঝতে পারবে না, তারা জানেই না আজান হয়েছে কিনা। এমন মানুষের সংখ্যা কম না বেশি? আওয়াজ দেবেন, কম না বেশি? মসজিদে যে পরিমাণ মানুষ আগে ছিল, যে পরিমাণ মানুষ মসজিদে আসতো জুমার দিন, এর অল্প কিছুই বাহিরে থাকত। কিন্তু এখন যেভাবে জনসংখ্যা বেড়েছে, হিসাব যদি করি প্রতিটা এলাকার মসজিদে যে পরিমাণ পুরুষ জুমার নামাজে আসে এর চেয়ে 4-5 গুণ বেশি মানুষ ওই এলাকায় বসবাস করে। কথা ঠিক কিনা? যদি বাকি মানুষগুলো আসে তাহলে মসজিদ এমন প্রতি এলাকায় 3টা করে প্রয়োজন হতো। আওয়াজ দেবেন ঠিক কিনা? এর অর্থ হচ্ছে যে কয়েকজন মানুষ মসজিদে আসেন জুমার দিনও এর চেয়ে 3-4 গুণ মানুষ বাহিরে থাকেন। এর অর্থ হচ্ছে যে অনেক মানুষ শুধু এই চিন্তায় আছে কিভাবে আমার ধন দৌলত বাড়বে, কিভাবে আমার ব্যবসা বৃদ্ধি হবে, কিভাবে আমার প্রপার্টি বাড়বে, কিভাবে আমার ইজ্জত বাড়বে। ইজ্জতের জন্য নামাজ রোজা আল্লাহর ধ্যান খেয়াল থেকে দূরে থাকে কি থাকে না? একজন মানুষ মেম্বার, তার চিন্তা হচ্ছে যে চেয়ারম্যান হবে, নির্বাচন সামনে, নামাজ নাই, রোজা নাই, শুধু মিছিল আর মিটিং। আছে না নাই? কিসের সন্ধানে? ইজ্জতের সন্ধানে। অথচ আল্লাহ বলেছেন وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ। ইজ্জত দেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, লাঞ্ছিত অপমানিত করেন আল্লাহর হুকুমে। এজন্য ইজ্জত যদি চাইতে হবে কার কাছে? আওয়াজ দিয়ে বলেন, কার কাছে? আল্লাহর। কারণ আল্লাহ যদি কাউকে অপমান করেন, কারো ইজ্জত যদি ছিনিয়ে নিতে চান, সারা জীবনের কামানো ইজ্জত 1 সেকেন্ডে ছিনিয়ে নিতে পারেন। কথা ঠিক কিনা? এমন সারা জীবন মিলিয়ে ইজ্জত কামাই করছে, 1 সেকেন্ডের একটা ভিডিওতে, 2 সেকেন্ড 4 সেকেন্ডের একটা ভিডিওতে সেই ইজ্জত ধুলায় মিশে গেছে। আছে না নাই? যেন ইজ্জত কামানো সহজ, খোয়ানো অনেক, কামানো অনেক কঠিন, কিন্তু ইজ্জত খুইয়ে যায় 2-3 মিনিটেই। কথা ঠিক কিনা? যে বলছিলাম যে আজান হয়ে গেছে, যে এমন হাজার হাজার মুসলমানের সেই কথাটাই নাই, মনে নাই, উদয় নাই যে আজকে জুমার দিন এবং আজান হয়েছে। এজন্য আল্লাহর হাবিব সবসময় একটা দোয়া করতেন, আল্লাহুম্মা লা তাজআলিদ দুনিয়া আকবারা হাম্মিনা ওয়ালা মাবলাগা ইলমিনা ওয়ালা গায়াতা রব্বিনা। আল্লাহ তাআলা দুনিয়াকে আমাদের চিন্তার মূল বস্তু বানাবেন না, ওয়ালা মাবলাগা ইলমিনা, জ্ঞান চর্চার মূল লক্ষ্য বস্তু দুনিয়াকে বানাবেন না, ওয়ালা গায়াতা রব্বিনা, নিজেদের আবদার এবং আগ্রহের মূল জায়গা আপনি দুনিয়াকে বানাবেন না। আয় আল্লাহ, দুনিয়া যেন আমাদের চিন্তার মূল বস্তু না হয়। ওয়ালা মাবলাগা ইলমিনা, দুনিয়া যেন আমাদের জ্ঞান চর্চার কেন্দ্রবিন্দু না হয়। ওয়ালা রাগবাতা গায়াতা রাব্বাতিনা, আমাদের আশা আকাঙ্ক্ষার মূল লক্ষ্য যেন দুনিয়া না হয়। দোয়া করেছেন কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা দোয়া করেছেন। আকবারা হাম্মিনা, আমরা সারাদিন চিন্তা করি, ফিকির করি। আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ আমার এই চিন্তা ফিকির যেন দুনিয়া কেন্দ্রিক সব সময় না হয়। আকবারা হাম্মিনা, বেশিরভাগ চিন্তা যেন দুনিয়া নিয়ে না হয়। আমার বেশিরভাগ চিন্তা যেন আমার পরকালীন জীবন আখিরাত নিয়ে হয়। সুবহানাল্লাহ। দুনিয়া নিয়ে চিন্তা হবে, তবে কম।
সারাদিন চিন্তা থাকবে আমার কবর জীবন আমি কিভাবে পার করব, আমার হাসর আখিরাত কিভাবে হবে, আল্লাহর সামনে আমি কি জবাব দিব, আমি কিভাবে জান্নাত লাভ করব, কিভাবে জাহান্নাম থেকে মুক্তি পাবো, নাজাত পাবো। এটা হবে আমার আকবারু হাম্মিনা। আকবার মানে বেশি, বড়। বেশি চিন্তা হবে আখিরাত নিয়ে, আর অল্প চিন্তা হবে দুনিয়ায় বেঁচে থাকার জন্যে। ওয়ালা মাবলাগা ইলমিনা, জ্ঞান চর্চার মূল কেন্দ্র হবে আখিরাত। কোন আমল করলে বেশি সওয়াব পাবো, কোন আমল করলে আল্লাহ রাজি খুশি হবেন, কোন আমলটা সুন্নত মোতাবেক, কোন আমলটা করলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে, এই সব জ্ঞানগুলো চর্চা হবে বেশি। আর দুনিয়ার জীবন উন্নত করার জন্য জ্ঞান চর্চা হবে কম। ওয়ালা মাবলাগা ইলমিনা, কিন্তু আমরা যদি চিন্তা করি, আমরা সবাই সারাদিন চিন্তা করি হচ্ছে আমার ছেলের দুনিয়াটা কিভাবে সুন্দর হবে, আমার নিজের দুনিয়াটা কিভাবে ভালো হবে, বেশি বেতনের চাকরি কোন সাবজেক্ট নিয়ে পড়লে পারা যাবে। এই সব চিন্তা এবং জ্ঞান চর্চার মূল কেন্দ্র হচ্ছে আমাদের দুনিয়া। আর অল্প একটু চিন্তা করি যে 2-4টা সূরা শিখিয়ে দেয় সন্তানটাকে, দোয়াগুলো একটু শিখিয়ে দেয়, 10-15টা দোয়া, এই কয়েকটা দোয়া আর নামাজের শিক্ষার পদ্ধতিটা শিখিয়ে দেয়, শেষ। তাহলে চিন্তা আখিরাত নিয়ে করলাম অনেক কম, জ্ঞান চর্চা আখিরাত নিয়ে করলাম অনেক কম, আর দুনিয়া নিয়ে জ্ঞান চর্চা করলাম বছরকে বছর। আল্লাহর হাবিব উল্টোটা দোয়া করেছেন। আল্লাহর হাবিব বলছেন ওয়ালা মাবলাগা ইলমিনা, আল্লাহ আমার যত জ্ঞান চর্চা, যত শিক্ষা দীক্ষা সব যেন আপনার রাজি খুশি এবং আখিরাত নিয়ে হয়, আর দুনিয়া নিয়ে জ্ঞান চর্চা হবে সীমিত। দুনিয়া নিয়ে জ্ঞান চর্চা হবে সীমিত, কারণ এই সীমিত জীবনের জন্য সীমিত সময়, অফুরন্ত জীবনের জন্য অফুরন্ত সময় বের করতে হবে। ওয়ালা গায়াতা রাব্বিনা, আল্লাহর হাবিব আরেকটা দোয়া করেছেন, আল্লাহ আমাদের আশা আকাঙ্ক্ষা স্বপ্ন চাহিদার মূল কেন্দ্র যেন দুনিয়া না হয়। বলেন সুবহানাল্লাহ। আমরা কিন্তু স্বপ্ন দেখি দুনিয়া নিয়েই, কথা ঠিক কিনা? আমার কবে একটা বাড়ি হবে, নিজের একটা ফ্ল্যাট জমি কবে হবে, আমার কবে নিজের একটা ইন্ডাস্ট্রি হবে, কবে আমার এটা হবে ওটা হবে। এই সব চিন্তা এবং স্বপ্ন আমরা দুনিয়া কেন্দ্রিক গুনে ফেলতেছি। আর আল্লাহর হাবিব বলছেন আমার সব স্বপ্ন চিন্তা যেন আখিরাত নিয়ে হয়, সামান্য কিছু জীবনে বাঁচার জন্যে যতটুকু স্বপ্ন দেখার সেটা যেন দুনিয়া নিয়ে হয়। আমরা যা করছি, আমি আপনি যা করছি, সব কিছুর উল্টোটা আল্লাহর নবী দোয়া করতেন। আল্লাহ তাআলা আমাদের সকলের চিন্তা চেতনা, জ্ঞান চর্চা এবং স্বপ্ন সব কিছু যেন আখিরাত নিয়ে বুনার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন।